আদমের ছেলেমেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবই যাবই যাবই, আমার দৃঢ় প্রতিজ্ঞা। এ কথা ইবলিস বলছে আল্লাহর সামনে। ওর দেহে শ্বাস থাকাকালীন আমাকে ভুল পথে নিয়ে যাবে, এটা আমার কাজ। জীবন বাজি রেখে আল্লাহর সামনে ওয়াদা করে চেষ্টা চালিয়ে যাচ্ছে শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এত ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে, আমরা চোখে দেখতে পাই না, রগে রগে ঘুরে, রক্তের সাথে ঘুরে, রক্ত যেভাবে চলে সেভাবে চলে। তাহলে তার মোকাবেলা করে কি সহজ ব্যাপার? সহজ ব্যাপার নয়। আপনি কত চেষ্টা করছেন পাপ থেকে বেঁচে থাকার, তারপরে হয়ে যাচ্ছে। আব্দুল রাজ্জাক সাহেব শক্তভাবে বলেছে নেশাদার দ্রব্য কেন ছাড়তে পারি না, মোবাইল তো আমার ব্যবহার করার প্রয়োজন নাই, কেন তোর ভুলতে পারি না। তার মানে শয়তানের যে পদক্ষেপ আছে সেটাকে এড়াতে পারি না। যদিও পরের বাক্য আল্লাহ বলে রেখেছেন, যখন শয়তানের বলা শেষ হলো তখন আল্লাহ বলছেন, শয়তান ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার মর্যাদার কসম, আল্লাহ বলছেন আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, লাগ ফেরলাহম মাদামাত আস্তাগফিরুনি, যতবার আদম সন্তান ক্ষমা চাইবে আমি আল্লাহ ততবার তাকে ক্ষমা করব। সারা দিনে যদি পাপ করতেই থাকে আর আমাকে বলতে থাকে আমি ক্ষমা করতেই থাকবো, দেখি তুমি কি করো আর আমি কি করি। তাহলে আল্লাহ তো বললেন না যে তুমি করতে পারবে না, আল্লাহ বললেন যতবার ক্ষমা চাইবে ততবার করে দিবে। আল্লাহ যদি তার মুখের উপর বলতেন আজ সরে জ্ঞান থেকে তুই কিছু করতে পারবি না, তাহলে একটা হতো। কিন্তু ও যখন বলল আমি তাকে ভুল পথে নিয়ে যাবই তোমার মান সম্মানের কসম, তখন আল্লাহ বলছেন আমার মান সম্মানের কসম, আমার মান ইজ্জতের কসম, আমার ইজ্জতের কসম, যতবার আদমের ছেলে মেয়ে বলবে ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করব। তাহলে বলা লাগছে, তাছাড়া হচ্ছে না।